আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি খুবই মজাদার চিকেন ফ্রাই করে নিব। আর চিকেন ফ্রাই করে নেওয়ার জন্য এখানে আমি প্রায় 1 কেজি মুরগির মাংসকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। নিয়ে খুব ভালো করে ধুয়ে একটুখানি পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখছেন মুরগির মাংসের মধ্যে আমি প্রথমে লেবু দিয়ে দিচ্ছি। 1 স্লাইস লেবুকে খুব ভালো করে চিপে মাংসের মধ্যে দিয়ে দিলাম। পুরো লেবুটাই দিয়ে দিয়েছি। আর লেবুটা দিয়ে দেওয়া হয়ে গেলে একে একে এর মধ্যে দিব আমি আদা রসুন জিরা ধনিয়া বাটা 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া 1/2 চামচ পরিমাণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণ। আরো দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমার যেহেতু বাচ্চা খাবে এই জন্য মরিচটা একটু অল্প দিয়েছি, আপনারা বেশিও দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আর টমেটো সসও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আর সয়া সস টমেটো সস দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে এবার এই যে এই মুরগিটাকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখছেন আমি মুরগিটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মুরগিটা আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন, বাট একটু ছোট পিস করলেই চিকেন ফ্রাইটা ভালো হয়। খুব বেশি বড় পিস করলে ভিতরে আসলে মশলাটা ঢুকতে চায় না, চিকেন ফ্রাইটা ভালোও লাগে না। আর এই তো দেখছেন আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে এটাকে ম্যারিনেট করবো প্রায় 2 ঘন্টার মতো। আপনারা 3-4 ঘন্টাও রেখে দিতে পারেন, আমি 2 ঘন্টা ম্যারিনেট করেছি এটাকে। এভাবে ঢেকে রেখে ফ্রিজে রেখে দিবেন কিংবা বাইরেও রাখতে পারেন। এবার আমার ম্যারিনেশন শেষ। এবার আমি এটাকে খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর ময়দা নিয়ে নিব। আমি এর মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছে 1/2 কাপ পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই তো দেখছেন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমার যেহেতু মুরগির পরিমাণ বেশি এই জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার বেশি লেগেছে। আপনারা একটু দেখে নিবেন, আপনাদের যতটুকু মুরগি নিবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা নিয়ে নিবেন, কর্নফ্লাওয়ার আর ময়দাটা। এখানে আমি বেশ পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। চিকেন ফ্রাই করার জন্য আসলে ডুবো তেলে ভাজতে হয়, এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে নিতে হয়। সো আমি একটু বেশি পরিমাণে তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। কাঠি দিয়ে চেক করে নিলাম তেলটা একদম পারফেক্ট রয়েছে। তেলটা অবশ্যই গরম করে নিবেন, অল্প আছে চিকেন ছাড়া যাবে না, তাহলে চিকেনের গায়ের কোটিংটা উঠে যাবে। এই তো দেখছেন আমি চিকেনটা ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা চিকেনই এভাবে ছেড়ে দিব। চিকেন গুলাকে আমি যে ময়দাটা নিয়েছি সেটার সাথে হালকা করে কোট করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই তো আমার সবগুলো চিকেনই প্রায় ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার এই চিকেন গুলোকে আমি অনলি 4 মিনিট ভাজবো, খুব বেশিক্ষণ না, 4 মিনিট ভাজতে হবে। 4 মিনিট ভাজার পরে এটাকে আমি তুলে নিব। আর এই সময় উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, না হলে এক পাশে বেশি পুড়ে যাবে আর এক পাশটা কালার হবে না, এই জন্য অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিবেন। এটা আমি প্রায় 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে এটাকে আমি তুলে নিব। এই তো দেখছেন সবগুলো চিকেনকে আমি তুলে নিচ্ছি। আর এই প্লেটে তুলে নিব। এই তো আমার চিকেনগুলো তুলে নেওয়া শেষ। একটু তেল ঝরিয়ে তুলে নিলাম। নিয়ে এই যে চিকেনটাকে আমি এক সাইডে রেখে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে কুচিয়ে নিব। এই তো দেখছেন একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা চিকেনকে আমি কুচিয়ে নিচ্ছি। এভাবে একটু চিকেনগুলোর গায়ে খোঁচা দিয়ে নিবেন। প্রত্যেকটা চিকেনই উল্টিয়ে পাল্টিয়ে এভাবে কুচিয়ে নিবেন। এবার এই তো দেখছেন প্রত্যেকটা চিকেন আমার খুব ভালো করে কুচানো হয়ে গিয়েছে। এবার চিকেনগুলোকে আবার আমি ফ্রাই করব, তার মানে আমি ডাবল ফ্রাই করব, আবারও ডাবল ফ্রাই 4 মিনিট ধরে করব। এভাবে যদি আপনারা চিকেন ফ্রাই করেন তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি আর জুসি হয়। আমি একটা শেফের থেকে এটা আমি শুনেছিলাম, এই জন্য আমি সেই অনুযায়ী চিকেন ফ্রাইটা করেছি। আর খেতে অনেক ক্রিস্পি হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর এই তো দেখছেন আমি আবারও ঘড়ি ধরে 4 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। আর এই চিকেনটা এভাবে যদি ভাজেন চিকেনটা অনেক ক্রিস্পি হয়, অনেক মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এই তো দেখছেন চিকেনটাকে আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এবার একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি যাতে তেলটা প্লেটে না লাগে। এই তো আমি সবগুলো চিকেন তুলে নিয়েছি।
এভাবে আমি আরেকবার যখন চিকেন ভাজবো তখনও এইভাবে 4 মিনিট ভেজে তুলে নিয়ে চিকেনগুলোকে ভালো করে খুঁচিয়ে নিয়ে আবার চিকেনগুলোকে ভেজে নিব। এই তো আমার চিকেন ফ্রাই করা শেষ। এবার আমি চিকেন ফ্রাইয়ের গায়ের উপরে সাউন্ডটা আপনাদের শোনাতে পাচ্ছি না, বাট খুবই ক্রিস্পি হয়েছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে উপরে গায়ে দেখাচ্ছি। আর এই তো আমার চিকেন ফ্রাই একদম রেডি। বাচ্চাদের তো চিকেন ফ্রাই খুবই পছন্দ, আপনারা বাচ্চাদেরকে এভাবে চিকেন ফ্রাই করে দিতে পারেন, কিংবা আপনার বড়রাও ফ্রাইড রাইসের সাথে কিংবা প্লেন পোলাওয়ের সাথে চিকেন ফ্রাই খেতে পারেন। চিকেন ফ্রাই খুবই মজা লাগে। আর বিকালের নাস্তা হিসেবেও চিকেন ফ্রাইটা রাখতে পারেন। আর আমার রেসিপি ফলো করে চিকেন ফ্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে চিকেন ফ্রাইটা কেমন হলো। আর এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার রেসিপি ফলো করে চিকেন ফ্রাই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।